নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটিতে। আজকের আলোচনার বিষয় পুজো কি? খেয়ে দেয়ে পুজো করা কি ঠিক? পুজো কি শুধুই আচার, নাকি এর গভীরে লুকিয়ে আছে ভক্তি ও আন্তরিকতার আসল শিক্ষা? এই প্রশ্নগুলির উত্তর পেতে আমরা ফিরে যাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের অমূল্য শিক্ষার কাছে। তার জীবন ও বাণী আমাদের শেখায় ঈশ্বরের আরাধনার নিয়মকানুনের চেয়ে ভক্তি এবং হৃদয়ের পবিত্রতা কত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। পুজোর আসল অর্থ এবং ঠাকুরের এই গভীর শিক্ষা থেকে নিজেদের জীবনকে সমৃদ্ধ করি আমরা। পুজো কি শুধুই আচার অনুষ্ঠান, নাকি এর মর্মার্থ অনেক গভীর? আমরা অনেক সময় ভাবি খেয়ে পুজো করলে ঈশ্বর গ্রহণ করবেন না। তবে ঠাকুর কি বলেছিলেন এই প্রসঙ্গে? এই ভিডিওতে পুজোর প্রকৃত অর্থ নিয়ে আলোচনা থাকছে এবং আমরা জানব শ্রী শ্রী ঠাকুরের সহজ অথচ গভীর বাণী। বাঙালি জীবনে পুজো মানেই হলো এক বিশাল উৎসব। তবে পুজোর গভীর অর্থ কি আমরা জানি? শ্রী শ্রী ঠাকুর বারবার বলতেন যে পুজো মানে শুধুমাত্র ফুল, প্রদীপ বা মন্ত্রপাঠ নয়, এটি হলো আমাদের হৃদয়কে ঈশ্বরের প্রতি নিবেদন করা। তিনি একটি সুন্দর কথা বলতেন, ঈশ্বর বাহ্যিক আচার দেখেন না, তিনি অন্তরের ভক্তি গ্রহণ করেন। তাহলে কি পুজোতে নির্দিষ্ট নিয়ম মানা জরুরি নয়? ঠাকুর বলেছেন অবশ্যই নয়। তবে মন যদি অসৎ হয় তাহলে সেরা আচার অনুষ্ঠান করেও পুজো ব্যর্থ হবে। ঠাকুর বলতেন, যে গাছ ফল দেয় না সেই গাছের পাতায় পুজো করলে তা কোনো কাজেই আসে না, কিন্তু একটি ফলবান গাছে সামান্য জল ঢাললেই তা ঈশ্বরের আরাধনার উপযোগী হয়ে ওঠে। এই গাছ হলো আমাদের মন, আর ফল হলো আমাদের ভক্তি। মনকে যদি শুদ্ধ রাখা যায় তাহলে পুজোর আচার অনুষ্ঠান যেভাবেই হোক তা ঈশ্বর গ্রহণ করবেনই। একবার এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, খেয়ে পুজো করলে কি তা গ্রহণযোগ্য হবে? এর উত্তরে ঠাকুর মৃদু হেসে বললেন, হ্যাঁ, কেন নয়? মনটাই আসল, পেটের অবস্থা নয়। এ নিয়ে ঠাকুর একটি গল্প বলেছিলেন। একজন কৃষক সারাদিন খাটুনির পর বাড়ি ফিরে খেয়ে একটু বিশ্রাম নিয়ে শান্তি মনে ঈশ্বরের আরাধনা করতেন। আর এক ব্যক্তি সারাদিন উপবাস করে পুজো করতেন, কিন্তু তার মন ছিল ঈর্ষা, রাগ এবং হিংসায় ভরা। ঠাকুর বললেন, ঈশ্বর সেই কৃষকের পুজো গ্রহণ করেন, কারণ তার অন্তর শুদ্ধ। কিন্তু উপবাস করা ব্যক্তির পূজা ঈশ্বর গ্রহণ করেন না, কারণ তার মনে ভক্তি নেই। তিনি আরো বলতেন, পেট ভরা থাকলে মন শান্ত থাকে, আর মন শান্ত থাকলেই পূজা করতে সুবিধা হয়। পূজা মানে আত্মার শুদ্ধি। খাওয়া বা না খাওয়া কোনো বড় কথা নয়। শ্রী শ্রী ঠাকুরের বাণীতে বারবার উঠে এসেছে যে পুজোর বাহ্যিক রীতিনীতির থেকে অন্তরের ভক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলতেন, যদি মন শুদ্ধ না হয় তবে যত বড় পুজোই করা হোক ঈশ্বর তা গ্রহণ করেন না। উদাহরণস্বরূপ তিনি বলতেন, যে নদী ময়লায় ভরা
সেই নদীর জল দিয়ে পুজো করলে মা কালী সন্তুষ্ট হন না, কিন্তু এক ফোঁটা বিশুদ্ধ জল দিয়েও যদি পুজো করা হয় তবে মা কালী তা সানন্দে গ্রহণ করেন। তাহলে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত? প্রথমত আমাদের মনকে সবসময় শুদ্ধ ও ভক্তিপূর্ণ রাখা, দ্বিতীয়ত পুজোর সময় সম্পূর্ণ মনোযোগ রাখা এবং তৃতীয়ত প্রতিদিন অন্তত কিছুটা সময় ঈশ্বরের স্মরণে কাটানো। শ্রী শ্রী ঠাকুরকে আমরা কিভাবে পুজো করতে দেখি? তিনি বলতেন, আমি যখন মা কালীকে ডাকি তখন কোনো আচার বা মন্ত্রের কথা ভাবি না, আমি শুধু মনে মনে বলি, মা তুই আছিস, আমিও আছি, তুই আমার সব। এখানে ঠাকুর বুঝিয়ে দিলেন পুজোর সময় সব চিন্তা ভুলে শুধুমাত্র ঈশ্বরকে স্মরণ করা উচিত। তিনি আরো বলতেন, ঈশ্বরকে স্মরণ করার কোনো নির্দিষ্ট সময় বা রীতির প্রয়োজন নেই। কাজের ফাঁকেও তুমি যদি অন্তর থেকে ঈশ্বরের নাম নাও তবে সেটাও পুজো। আজকের ব্যস্ত জীবনে পূজার মর্মার্থ অনেকটাই বদলে গেছে। আমরা পুজোকে শুধু বড় বড় আয়োজন বা মন্ত্রপাঠের মধ্যে সীমাবদ্ধ রাখি, কিন্তু ঠাকুর আমাদের শেখালেন যে পুজো মানেই আত্মার শুদ্ধি এবং অন্তরের ভক্তি। আমরা যদি প্রতিদিন 10 মিনিট ঈশ্বরের নাম স্মরণ করি সেটাই হবে সেরা পুজো। ঠাকুর বলতেন, যেখানে ভক্তি সেখানেই ঈশ্বর। তাই পুজো মানেই বড় আয়োজন নয়, বরং আন্তরিকতা এবং একাগ্রতা। পুজো মানে শুধু আচার নয়, এতে হৃদয়ের গভীর থেকে ঈশ্বরকে আহ্বান করা। তাই খাওয়ার আগে পুজো করি বা খাওয়ার পরে, যদি মন শুদ্ধ থাকে ঈশ্বর তা গ্রহণ করবেন। ঠাকুর আমাদের শেখালেন যে পুজোর জন্য বড় কোনো আয়োজনের দরকার নেই। আমাদের অন্তর যদি শুদ্ধ থাকে এবং আমরা যদি ঈশ্বরের প্রতি আন্তরিক হই তবেই পুজো সার্থক। আপনাদের কাছে এই আলোচনা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ঠাকুরের এই শিক্ষাগুলি আপনাদের জীবনে কাজে লাগে তবে এই ভিডিওটি নিজেদের আপনজনের কাছে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।